নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। ঝোল তেলাকুচি ডাঁটা দিয়ে আমি এটা ঝোল বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে আমি এখানে তেলাকুচি নিয়েছি, নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে কেটে নিয়েছি। আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। ঝোলটা বানাতে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আমি তেলাকুচির ডাঁটা নিয়েছি, বেগুন, ঝিঙে আর আলু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি গেঁড়ি নিয়েছি, গেঁড়িকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে। দেখো বন্ধুরা কত পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মশলা লাগছে ধনে 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 নয়, এটা মৌরি, জিরে আর সর্ষে বাটা লাগছে। আমি একসঙ্গে ভিজিয়ে নিয়ে বেটে নেব। আর লাগছে স্বাদ মতন নুন, হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো লাগছে, আর 5 ফোড়ন লাগছে। দিয়ে আমি ঝোলটা বানিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে বানাই আমি। এখানে কড়া গরম হয়ে গেছে, আমি এর মধ্যে আলুটা তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি আলু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিলাম। আমার এখানে আলুটা হালকা নাড়া হয়ে গেছে। আমি এর মধ্যে এবার বেগুন দিয়ে দিচ্ছি। এখানে বন্ধু কেটেও দিতে পারো তোমরা। আর এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখতে থাকো, কীভাবে আমি রান্নাটা বানিয়ে তোমাদেরকে দেখাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর এই ঝোলটা খুবই শরীরের পক্ষে উপকারিতা আছে বন্ধুরা। এটা অনেক পুষ্টিকর খাবার জিনিস, বাচ্চাদের জন্য এটা খুবই ভালো, হেলদি। এখানে আমার ঝিঙে, আলু, বেগুন নাড়া হয়ে গেছে। আমি এবার ডাঁটাটা দিয়ে দিলাম। তেলাকুচির ডাঁটাটা দিয়ে আমি এটা হালকা একটু নেড়ে নেব। বেশি নাড়বো না, বেশি নাড়লে বন্ধুরা শক্ত হয়ে যায়। এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এবার যে আমি এখানে গেঁড়ির ছাড়ি রেখে দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে, আমাদের এখানে গেঁড়ি বলে, আর কাদের ওখানে কি বলে এটা আমি জানি না, ছোট জল ভাঁটায়ও বলে। আমাদের এখানে তো গেঁড়ি বলে, আমি সেই জন্য গেঁড়ি বলছি বন্ধুরা। আর এইভাবেই আমি ঝোলটা বানাবো। বেশি বন্ধুরা মাংসটা নাড়লে আর শক্ত হয়ে যায়। আমি এবার হালকা নাড়াচাড়া করে আমি এবার জল ঢেলে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। হলুদ নুন দিয়ে আমি সেদ্ধ করিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা আলু আরে আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে এবার সম্বরে নেব। এখানে আমি কড়াটা গরম করে তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নাড়ার পর আমি এখানে যে এখানে আমি সর্ষে বাটা, মৌরি আর জিরে আমি দিয়ে দিয়েছি, বেটে নিয়েছিলাম। এটা একটু হালকা একটু নাড়াচাড়া করব, দিয়ে অল্প হলুদ গুঁড়ো দেব, আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি নাড়ব। নেড়ে হালকা একটু জল দিয়ে দেব। এইভাবে একটু নাড়তে হবে। ভালো করে আমার মশলাটা নাড়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ফুটিয়ে সেদ্ধ করে রাখা ঝোলটাকে দিয়ে দিলাম। ঝোলটাকে দিয়ে ফুটে আসলেই আমি নামিয়ে নেব। কত শর্টকাটে আমার পাতলা হেলদি ঝোল বানানো দেখিয়ে দিলাম বন্ধুরা। আমি অনেক রকমেরই ঝোল বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি। এটা হলো গেঁড়ি দিয়ে ঝোল পাতলা, এটা অনেক পুষ্টিকর খাবার বন্ধুরা। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে। আমি এবার নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে।
দেখো বন্ধুরা, ঝিঙে দিয়ে গেঁড়ি দিয়ে আর চেলাকুচি ডাঁটা দিয়ে আমি ঝোল বানিয়ে শর্টকাটে কত দেখিয়ে দিলাম পুষ্টিকর খাবার। আর এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন বন্ধুরা, বাচ্চাদেরকে অবশ্যই তো বানিয়ে দেবেন। আর এই ভিডিওটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে এই ভিডিওটা শেষ করছি বন্ধুরা।